জন্য না কির জন্য? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ, ইসিজি স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। মাদারীপুর বাসের জন্য চিকিৎসা সেবা এই ফেসবুক গ্রুপটারও অ্যাডমিন এবং ফাউন্ডার। রোগী দেখতেছি আসমত আলী খান সেন্ট্রাল হাসপাতাল, মাদারীপুর সদর, মাদারীপুর। আসমত আলী খান সেন্ট্রাল হাসপাতাল, মাদারীপুর সদর, মাদারীপুর, তৃতীয় তলা, 315 নম্বর রুম। আপনারা অনেক সময় অনেক রুগীরাই কমপ্লেইন করেন যে মাদারীপুরে জেলা শহর, এখানে কি চিকিৎসা হয়? একটু সমস্যা হলেই আমরা দৌড় দিয়ে ঢাকা যাই অথবা বরিশাল যাই অথবা ফরিদপুরে যাই। কিন্তু এই ধারণা যে ভুল, এটা সম্পূর্ণ ভুল। আমি এর আগেও কয়েকটা ভিডিওতে দেখিয়েছি যে আলহামদুলিল্লাহ ঢাকাতে যে চিকিৎসা হয় সেম চিকিৎসা মাদারীপুরেই হয়। শুধু মাদারীপুরে না, শুধু ঢাকা না, সারা ওয়ার্ল্ডে একই চিকিৎসা হয়। কারণ যদি আমি ওই মানের ডাক্তার হই তাহলে অবশ্যই আমি রোগ ডায়াগনোসিস করতে পারবো এবং সে অনুযায়ী চিকিৎসা দিতে পারবো। মূলত প্রত্যেকটা এমবিবিএস চিকিৎসকই একই বই পড়ে। যারা চিকিৎসক তারা সেম বই, এমন না যে বাংলাদেশের জন্য এক ধরনের মেডিসিন বই, ইন্ডিয়ার জন্য আর এক ধরনের মেডিসিন বই, অথবা অস্ট্রেলিয়ার জন্য আলাদা বই। সেম, যেমন পবিত্র কোরআন শরীফ সারা দুনিয়ার জন্য একই রকম। অ্যাজ লাইক আমাদের হার্টের বা আমাদের মেডিকেল সায়েন্সের যে বই সারা দুনিয়ার জন্য একই বই। একই বই পড়ে ডাক্তার হয় এবং চিকিৎসাও একই, চিকিৎসার ধরনও একই। তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার রোগীগুলো আমার প্রতি আস্থা রাখে। তারপর অনেক সময় রোগীর অভিভাবকরা নিয়ে যায় ঢাকায়, চলো না আমরা একটু দেখেই দিয়ে আসি, কি ডাক্তার দেখাইতেছেন, আসলে রোগটা ঠিক আছে কিনা, চিকিৎসা ঠিক আছে কিনা। অনেক সময় রোগীর কৌতূহলবশত অনেক সময় ঢাকায় যায়। সেই রকম একজন রোগী পেয়েছি যেই রোগী হচ্ছে ম্যালিগন্যান্ট হাইপারটেনশন ছিল। ডু নো ম্যালিগন্যান্ট হাইপারটেনশন? অত্যাধিক হাইপারটেনশন, যখন সিস্টোলিক ব্লাড প্রেশার 220-এর উপরে চলে যায় অথবা ডায়াস্টোলিক প্রেশার 120-এর উপরে চলে যায়, সাথে ইন অর্গান ড্যামেজ থাকে অথবা নির্দিষ্ট একটা প্রবলেম থাকে যেটাকে আমরা ম্যালিগন্যান্ট হাইপারটেনশন বলে থাকি। তো আমরা এইরকমই একটা রোগী যার উপরের ব্লাড প্রেশার ছিল 240/130, সেই রোগীর আল্লাহর রহমতে আমার চিকিৎসা দেওয়ার পর মাত্র 2 সপ্তাহের ব্যবধানে তার ব্লাড প্রেশার 140/85 চলে আসছে। সেই রোগীটাই ওনার অভিভাবকরা ঢাকা নিয়ে যান এবং তার চিকিৎসা জাস্টিফাই করার জন্য আমাদের বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান যেটাকে বলা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট বা NICVD, এখানে নিয়ে যাওয়া হয় এবং এই রোগীর যে চিকিৎসা ওখানে আবার তারা ইকো করে, আবার তারা ইসিজি করে। আলহামদুলিল্লাহ আমরা মাদারীপুরে বসে ইকো করে ইসিজি করে যেই চিকিৎসা দিয়েছিলাম একই চিকিৎসা, সেম চিকিৎসা ঢাকাতেও রাখছে এবং রোগীর মুখেই শুনি যে আমরা মাদারীপুর যেই চিকিৎসা দিয়েছিলাম ন্যাশনাল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কি চিকিৎসা দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি ঘটনা? আল্লাহ ভালো রাখছে। হুজুর কি ঘটনা ঘটছিল আপনার সাথে বলেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে যে ডাক্তার মিলাইছে, আলহামদুলিল্লাহ। আমি ঢাকা গিয়েছিলাম, আমি অসুস্থ ছিলাম, স্যারের চিকিৎসায় আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সুস্থ হয়েছি। তারপরেও আমার ভাগ্নের বাসায় বেড়াইতে গেছিলাম, ওইখানে বসে আমার ভাগ্না বললো যে তাই আসেন। আপনার ভাগ্না কি করে? আমার ভাগ্না হাসপাতালে চাকরি করে, জাতীয় হৃদরোগ হাসপাতালে চাকরি করে। আচ্ছা। পরে সে বললো যে তাই আপনি কি ডাক্তার দেখাইছেন, আসেন দিয়ে আমরা একটু দেখাই এইখানে। তখন ওখানে যে ইসিজি করছে, তারপরে ডাক্তারে বললো আপনি ইকো করেন। তা তখন ইকো করলাম। তা ইকোর যে রিপোর্ট আসছে, ইসিজি যে রিপোর্ট আসছে, মাদারীপুর যে রিপোর্ট হুবাহুব একই, আলহামদুলিল্লাহ একই রিপোর্ট আসছে। এবং ওইখানে ডাক্তারে আমাকে এরকম বললো যে আপনার যে চিকিৎসা ডাক্তারে দিছে, আপনার এখানে যে ওষুধ লাগছে সব ওষুধ ঠিক আছে, আপনার অন্য কোনো বাড়তি ওষুধ লাগবে না বা কমানো লাগবে না, আপনি ওইখানেই ডাক্তার দেখেন, এই জন্য আপনার ঢাকায় আসা লাগবে না। এরকম বলছে যে আপনার ঢাকায় আসা লাগবে না, আপনি ওইখানেই ডাক্তার দেখেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মিলাইছে। আলহামদুলিল্লাহ আমাদের স্যার
অনেক ভালো, এবং তার চিকিৎসা দ্বারা আমি আলহামদুলিল্লাহ সুস্থ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনার প্রেশার কত ছিল প্রথম আমার কাছে যখন আসছিলেন? তো আমার প্রেশার ছিল 240 বাই 240 বাই বাই 130। আল্লাহর রহমতে 2 সপ্তাহ ব্যবধানের প্রেশার কত হয়ে গেছিল? 140 বাই 85। 140 বাই 85, আলহামদুলিল্লাহ, 2 সপ্তাহের ব্যবধানে, মাত্র 2 সপ্তাহের ব্যবধানে। এখনো তো অনেক কম, তাই না? এখন আজকেও আপনার প্রেশার আমরা ওটাই পেয়েছি, তাই না? 140 বাই 85 পেয়েছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে সত্যি কথা বলতে আপনার দৌড়াদৌড়ি যদি করেন, দৌড়াদৌড়ি কোনো লাভ নাই। আপনার যে কোনো চিকিৎসার জন্য যদি আপনার ওই রোগের সে চিকিৎসক হয়, যেমন আমি হৃদরোগের চিকিৎসক, আপনারা যদি আস্থা রাখেন এবং যেই চিকিৎসা দেওয়া হয় এটা যদি, আমি শুধু বলি বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডে, হ্যাঁ, এই যে হলো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যে ইকো, সেই ইকো এবং আলহামদুলিল্লাহ আমাদের মাদারীপুরের ইকো সেম ইকো, কোনো পরিবর্তন হয় নাই। এবং রোগীর যে চিকিৎসা দেওয়া হয়েছে, সে হার্টের প্রত্যেকটা ওষুধই আল্লাহর রহমতে একেবারে সবগুলো ওষুধই তার খেতে হবে, কোনো ওষুধ বাদ দেওয়ার দরকার হবে না, এরকম জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের চিকিৎসকগণ এবং তারা বলে দিয়েছেন। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আলহামদুলিল্লাহ, কারণ এটাই হওয়া উচিত। আমরা আমাদের সিনিয়র জুনিয়র ডাক্তারদের প্রেসক্রিপশনের আমরা সম্মান করব। এতে করে কি হয়, এতে করে রুগীও আস্থা পারে যে না, আমি যে চিকিৎসাটা পেয়েছি এই চিকিৎসাটা ভালো। কিন্তু অনেক সময় দেখা যায় দুঃখেরজনক বিষয়, একই ওষুধ, সেম ওষুধ কোম্পানি ঘুরাই দেওয়া হয়, যার জন্য রোগী কষ্ট পায়। আহারে, আমি হয়তোবা এতদিন ভুল ওষুধ খাইছি। এটা কিন্তু চরম অন্যায়, আসলেই চরম অন্যায়। আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ডাক্তারদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে স্যালুট জানাচ্ছি, যেহেতু তারা জাস্টিফাই করছে। আলহামদুলিল্লাহ, আমার যে ডায়াগনোসিস এবং তাদের ডায়াগনোসিস সেম, একই ডায়াগনোসিস জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের, এবং আমার চিকিৎসাকে তারা সম্মান প্রদর্শন করেছেন। আমার চিকিৎসার কোনো ওষুধ তারা পরিবর্তন করে নাই। আলহামদুলিল্লাহ, আমার ওষুধ সেই ওষুধ তারা রাখছে। এই জন্য আমি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ডাক্তারদেরকে, সম্মানিত স্যারদেরকে আমি অবশ্যই স্যালুট জানাচ্ছি। এইটাই হওয়া উচিত। আমরা অনেক সময় এটা করি, যেমন ডাক্তার পরিবর্তন হওয়ার সাথে সাথে দেখা যায় ওই একই ওষুধ কোম্পানি ঘুরে দেওয়া হয়, এতে করে রুগীর লোকেরা কষ্ট পায়, রুগীরাও কষ্ট পায়। আহারে, আমি হয়তো বা ভুল ওষুধ খেয়েছি। সুতরাং আমাদের সিনিয়র জুনিয়র সকলের প্রতি রিকোয়েস্ট করব, আপনারা কখনো যদি রুগীর ওষুধেই যদি সে কমফোর্টেবল ফিল করে, তার যদি কোনো পরিবর্তন না হয়, ওই জেনেরিকটাই যদি আপনি লিখতে চান ওইটাই রাখেন। হ্যাঁ, যদি ওই জেনেরিকে তার যদি সমস্যা হয়, অন্য কোনো ওষুধ বা অন্য কোনো জেনেরিকে যেতে চান, তখন ওষুধ আপনি প্রেসক্রিপশন করবেন। কিন্তু যদি আপনার এই ওষুধটায় রুগী কমফোর্টেবল থাকে, ওই ওষুধটা রুগীর জন্য ডায়াগনোসিস অনুযায়ী ওষুধটা যদি প্রেসক্রিপশন করা হয়ে থাকে, এবং ওই ওষুধটাই রাখা উচিত। এতে করে রুগীও স্যাটিসফাই হয়, রুগীও ভালো মনে করবে যে না, এতদিন আমি যে চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিয়েছি, তার চিকিৎসা ঠিক আছে, আমি সঠিক ওষুধটাই খেয়েছি। এতে করে ডাক্তারদের প্রতি রোগীর স্যাটিসফ্যাকশন অনেক বেড়ে যাবে এবং রোগীও তখন হয়রানি হবে না। তা না হলে এই রোগীটা যদি আমার জাতীয় হৃদরোগে যাইতো এবং সেখান থেকে যদি একই ওষুধ দেখা যেত, এটা ইসকেমিক হার্ট ডিজিজের রোগী এবং হাইপার টেনশনের রোগী এবং ডায়াবেটিস মেলাইটাসের রোগী, উনি এই ওষুধ যদি ঘুরেই দেওয়া হতো, কারণ সারা দুনিয়ায়, নট অনলি বাংলাদেশ, নট অনলি ইন্ডিয়া, নট অনলি আমেরিকা, অস্ট্রেলিয়া, সারা ওয়ার্ল্ড ওয়াইড সেম চিকিৎসা। আমি এখানে যেই চিকিৎসা দিয়েছি, এটা অস্ট্রেলিয়া গেলেও সেই ওষুধ রাখা হবে। এটা তিল পরিমাণ হাত দেওয়ার মতো কেউ নাই সারা দুনিয়া। আমি যখন প্রেসক্রিপশন করি যে এটা যে কোনো হার্টের ডাক্তার প্রেসক্রিপশন করবে, এটা আসলেই পরিবর্তন করার কিছু না। রুগীরা কি, হার্টের রুগীরা খালি দৌড়ায়, এই ডাক্তার না ভালো না, ওই ডাক্তার যায়। এতে করে রুগীদের হয়রানি হয়, ডায়াগনোসিস বেশি করতে গিয়ে তাদের হয়রানি হয়, তাদের টাকা খরচ হয়ে যায়। হ্যাঁ, ডায়াগনোসিস সেন্টাররা, মালিকরা বড়লোক হয়ে যায় এবং দালালরাও বড়লোক হয়ে যায়। সুতরাং এটা না করাই উত্তম। আপনারা যে কোনো একজন ছাড়ের আন্ডারে থাকবেন এবং তার চিকিৎসায় থাকবেন, ইনশাআল্লাহ ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন এবং আমার রোগীর জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে এইরকম সঠিক রোগ ডায়াগনোসিস করে সঠিক চিকিৎসা রোগীদের দিতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক আমাকে দান করুক এবং সকল ডাক্তার ভাই বোনকে দান করুক। আর আমার রোগীর জন্য আপনারা দোয়া করবেন। তিনি একজন আলেম মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। তার যে উচ্চ রক্তচাপ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ আছে, তার ডায়াবেটিসও অনেক অংশেই নিয়ন্ত্রণ আছে ইনশাআল্লাহ। যেটুকু আছে এটা
যে সে আসলেই একজন মসজিদের ইমাম, সে অত বেশি টাকা পায় না, যেই টাকা দিয়ে আমরা তাকে ওরকম ঔষধ যেটা দরকার অনেক সময় সেটা দিতে পারি না, তারপরও যেটা না হইলেই নয় সেটা আমি চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে। ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। এবং আপনারা যারা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং হৃদরোগে ভুগতেছেন, আমার চেম্বারে নির্দ্বিধায় চলে আসতে পারেন। ইনশাল্লাহ আমি আস্থার সাথে বলতে পারি, আমি যে চিকিৎসা দেব এই চিকিৎসা সারা দুনিয়াতে একই চিকিৎসা পাবেন। এবং যেই ডায়াগনোসিস করে দেব ইসিজিতে, এই ইসিজির হাত দেওয়ার ডাক্তার সারা দুনিয়াতে নাই, নট অনলি বাংলাদেশ, সারা দুনিয়ায়। আমি ইসিজি দেখে যেই ডায়াগনোসিস করে দেব, এইটা ডায়াগনোসিস চেঞ্জ করবে সারা দুনিয়া এমন কেউ নাই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রকম যোগ্যতা আমাকে দান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও দান করুক। আপনাদের জন্য আমার জন্য দোয়া করবেন। আমিন। আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।